চাঁদা চাইলেই দিয়ে দিন ভাই, ছেলে মেয়ে এতিম করার কোনো দরকার নেই, কারণ এটা বাংলাদেশ, এখানে চাঁদা না দিলেই মরতে হবে। চাঁদা দে নয়তো জীবন দে, চাঁদা আনলে পুরস্কার, ধরা খেলে বহিষ্কার। তার সন্তান সোহাগ মামলার এই বাদীর ছেলে তার নিজের ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য ময়নার নিতুর মরদেহ রাখা হয় মসজিদের ছাদের মধ্যে। 1 জুলাই যেতে না যেতেই চলে এলো আর 1 জুলাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি খুবই ট্রেন্ডিং একটি ভিডিও, এবং আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে ময়নার আসল খুনি কে। হ্যাঁ বন্ধুরা, যেটি হয়তো আপনারা অনেকেই জানেন না বা জানলে অবাক হবেন। এবং বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এটিও তুলে ধরার চেষ্টা করব যে দেশ এখন কোন দিকে এগোচ্ছে বা দেশের মানুষের ক্ষোভ এখন কোন দিকে। তো এই সব নিয়েই আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি সবার কাছে অনুরোধ করব যে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন। এবং আজকের ভিডিও শুরুতেই থাকছে ময়নার খুন নিয়ে, এই সব নিয়েই আজকে থাকছে। এবং ভিডিওটি শুরু করার আগে ছোট একটা অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, শুরুতেই থাকছে ময়নার খুন নিয়ে। বন্ধুরা, ময়নার খুনের অপরাধে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে একজন হচ্ছেন মসজিদের মুয়াজ্জিন আর একজন হচ্ছে মসজিদের ইমাম সাহেব, কিন্তু এদেরকে জানলে অবাক হবেন, বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে আপনাদের মনে প্রশ্ন, আসল খুনি কে? বন্ধুরা, সত্যিটা জানলে হয়তো অবাক হবেন বা বিশ্বাস করতে কষ্ট হবে, আসল খুনি ময়নার মা নিজেই। এটা হয়তো দুনিয়ার সব থেকে জঘন্য ঘটনা বন্ধুরা, কিন্তু এবারও আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ময়নার মা ময়নাকে কেন খুন করবে। তো চলুন বন্ধুরা, আমরা সেই সত্যিটাও জানি। ময়নার মা এবং ময়নার চাচা এই দুজনেই ছিল পরকীয়ায় লিপ্ত, এবং এই ঘটনাটি ময়না কোনোভাবে জেনে যায় এবং তাকে নৃশংসভাবে খুন করা হয় এবং মসজিদের 2য় তলায় তাকে রেখে দেওয়া হয়। এবং সেই অপরাধেই মসজিদের ইমাম সাহেব এবং মসজিদের মুয়াজ্জিনকে ফাঁসানো হয়। তো বন্ধুরা, এই জঘন্য ঘটনা নিয়ে আপনাদের এই ময়নার মাকে নিয়ে এবং ময়নার চাচাকে নিয়ে কী মতামত তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বন্ধুরা, এবারে থাকছে সোহাগ ভাইকে নিয়ে। বন্ধুরা, সোহাগ ভাইকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটি আপনারা অনেকেই জানেন, এবং এগুলো নিয়ে অনেকেই মুখ খুলেছেন এবং দেশে একটা হইচই পড়ে গিয়েছে। তো চলুন এগুলোই এখন আপনাদের মাঝে উপস্থাপন করি। এদেশে চাঁদা না দিলেই বাড়ি ভাঙচুর, চাঁদা না দিলেই মৃত্যু, চাঁদা না দিলেই মানুষের উপরে জুলুম। এদেশে কি কোনোদিন শান্তি ফিরে আসবে না? চাঁদা দে নয়তো জীবন দে, চাঁদা আনলে পুরস্কার, ধরা খেলে বহিষ্কার। এই নে চাঁদা নে, এইবার আমার ভাইয়ের পান ফিরিয়ে দে। চাঁদা চাইলেই দিয়ে দিন ভাই, ছেলে মেয়ে এতিম করার কোনো দরকার নেই, কারণ এটা বাংলাদেশ, এখানে চাঁদা না দিলেই মরতে হবে। বন্ধুরা, এই সোহাগ হত্যা নিয়ে সব থেকে বেশি হুমকিতে আছেন বিএনপি, কারণ তারেক রহমান জানিয়েছেন যারা খুন করেছে তাদের দল থেকে বহিষ্কার করা হোক। এটা কেমন বিচার ভাই? এর জন্যই সবাই রেগে গিয়েছে। তো এ নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করো। এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদীর ছেলে তার নিজের মুখে শুনেন, মামলা দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই, পুলিশ তার মামলা গ্রহণ করে নাই। আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে। সব জায়গায় চাঁদাবাজি, শরিয়াতপুর বস্তুটি দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় লালচান ওরূপে সোহাগকে। যখন সোহাগকে হত্যা করা হয় তখন কিন্তু যারা উপস্থিত ছিলেন তারা কেউ এগিয়ে আসেনি, কিন্তু এই মুহূর্তে এই জড় পদার্থটি দেখার জন্য উৎসুক জনতা যে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, যদি সোহাগকে হত্যা করার সময় তারা এমন আগ্রহ নিয়ে এগিয়ে আসতেন, হয়তো সোহাগের প্রাণ এত তাড়াতাড়ি ঝরে পড়ত না। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা।
তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আজকের ভিডিও নিয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধুরা ময়নার খুন নিয়ে, ময়নার মাকে নিয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।